টুকু এখন বলতেছে, ভাইজান এত কষ্ট করে আপনাকে আমি 3টা বেলা বাজার করে খাওয়াই, আপনি সভাপতি সেক্রেটারি নামে দোয়া করেন, আপত্তি নাই, কিন্তু আপনি তো আমার নামে একটা ওয়াক্তে আমার নামে দোয়া পড়বেন। ইমাম বলল, ভাইজান বুঝতে পারছে আপনার সমস্যা কোথায়, আজকে মাগরিবের সময় আপনার নামে দোয়া হয়ে যাবে। টুকু শব্দ কোরআন শরীফে আছে নাকি? তেলাওয়াত শুরু হয়ে গেছে, ওই তেলাওয়াত, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে ব্যাপার। আজকে ইমাম সাহেব একটা অতিরিক্ত শব্দ বললে, এটা পাইলো কই? নামাজের পরে বলছে ইমাম সাহেব, আজকে আমার মনে হয়, আমাদের মনে হয় আপনি একটা শব্দ বেশি বলেছেন, টুকু। টুকু তো কোরআন শরীফে কোথাও নাই। ইমাম বলে, ভাইজান আমি তো বলতে চাই নাই, কিন্তু আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের চাকরি টিকে রাখার জন্য, নিজের কিছু কাঁচা টাকা উদ্ধার করার জন্য, দুনিয়ার কিছু কায়েমি স্বার্থ হাসিলের জন্য, দলীয় পদের জন্য রাতকে দিন বানায়া, হারামকে হালাল বানায়া, হক্কানি আলেমুন আমাদের বিরুদ্ধে যারা ফতুয়া দিচ্ছেন, ওই সমস্ত ফতুয়াবাজদের বিরুদ্ধে এদেশের জনগণ একদিন শক্ত অবস্থান নিয়ে এই বাংলার জমিনে তাদের বিচার করা হবে। সেই বাতিল পন্থীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কুড়াল বাঁশ কাটে। কুড়াল কি কাটে? বাঁশ কাটে। বাঁশ একদিন কুড়ালকে বলছে, ভাই কুড়াল, তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? তুমি এত জীবনে কাটলা মারে, একটু কাটা বন্ধ করো তো। কুড়াল বলে, বাঁশ আমি তোরে কাটতে চাই নাই, কিন্তু তোরই এক জাতি ভাই আমার মধ্যে, আমার ভিতরে ঢুকে কাটে। আমার কথা কি বুঝতেছেন? আজকে কিছু সংখ্যক টুপিওয়ালা দাড়িওয়ালা এই মুহূর্তে যারা হক্কানি আলেম তথা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা কথা বলে, এরাই হচ্ছে উলামায়ে সু। এদের সাথে ইসলামের কোন সম্পর্ক